গত সপ্তাহে কয়েকজন বন্ধুদের সঙ্গে চলে গেছিলাম কৃষ্ণনগরের মাদার্স হাট। 2022-এর পরে এটা কিন্তু আমাদের সেকেন্ড ভিজিট। লাস্ট ভিজিটের পর মাদার্স হাট এখন অনেকটাই এক্সপ্যান্ড হয়েছে। এখন এটা শুধু একটা রেস্টুরেন্ট না, এটা কিন্তু একটা কমপ্লিট ফুড ডেস্টিনেশন। খাবারের ভ্যারাইটিটা এখানে সবচেয়ে বড় স্ট্রেংথ। চাইনিজ, মোগলাই, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান সব রকম টেস্ট এক জায়গাতেই পাওয়া যাবে। এখন এখানে একাধিক ডাইনিং স্পেস মিলিয়ে প্রায় 800 জন বসে একসাথে খেতে পারে। আর নতুন করে যোগ হয়েছে বিশাল একটা ফুড কোর্ট, যার নাম হলো হার্ট অফ দ্য ওয়ার্ল্ড। তাছাড়া রয়েছে চৌরঙ্গি, বসুধা, বাগিচা, লেহের, পারগোলা সব মিলিয়ে বলা যেতেই পারে পুরো জায়গাটা একটা ফুড হাবে পরিণত হয়েছে। মাদার্স হাটের কিচেনে ঢুকে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। প্রায় 6000 স্কোয়ার ফিট জুড়ে এত বড়, ক্লিন আর অর্গানাইজ কিচেন রেয়ার এক্সপিরিয়েন্স। এখানে সার্ভিস স্টাফে প্রায় সবাই কিন্তু মহিলা। মাদার্স হাট রুরাল উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য বাস্তবভাবে কাজ করে চলেছে সেই প্রথম দিন থেকে। মাদার্স হাটে আজকাল খাবার সার্ভ করা হয় রোবটের মারফতে। আমাদের খাবার অর্ডার দেওয়ার পরে শেষমেশ দেখলাম একটা রোবট আমাদের টেবিলের সামনে পৌঁছে গেল সব খাবার নিয়ে। কৃষ্ণনগরের মতো শহরে রোবট দিয়ে ফুড সার্ভিস এটা শুধু ফিচার না, এটা কিন্তু পিওর ইনোভেশন। আমরা অর্ডার দিয়েছিলাম চিলি প্রন, চিকেন নুডলস, মাটন মতিমহল, বাসন্তী পোলাও, তন্দুরি পমফ্রেট, মুর্গ মাখানি আর বাটার নান। চিলি প্রনেতে যেটা লক্ষ্য করলাম, সাইজ কিন্তু বেশ বড় এবং প্রনগুলো যথেষ্ট ফ্লেভারফুল ছিল। চিকেন নুডলসের স্মোকি ব্যালেন্স ফ্লেভারের সাথে দারুণ লাগছিল। আমার বেস্ট লেগেছে মাটন মতিমহলটা। সফট জুসি চাঙ্কস অফ মাটন আর সাথে বাসন্তী পোলাওয়ের লাইট সুইট অ্যারোমা একে অপরকে যেন কমপ্লিমেন্ট করছিল। এদের এখানে আরেকটা স্পেশাল আইটেম হলে মুর্গ মাখানি। বাটার নান দিয়ে মুর্গ মাখানি জাস্ট জমে গেছিল। ফুড, স্পেস, ইনোভেশন আর পারপাস সবকিছু মিলিয়ে কৃষ্ণনগরের মাদার্স হাট এখন একটা সত্যি মাস্ট ভিজিট ডেস্টিনেশন। শীতকালের আমেজের মধ্যে কলকাতা থেকে একটা ডে ট্রিপে বেরিয়ে যান কৃষ্ণনগর, মাদার্স হাটের ফুড এক্সপিরিয়েন্সটা নিতে কিন্তু ভুলবেন না।